আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আমি আপনাদের মাঝে প্রায় সময় বলে থাকি যে ছাগল পালন অপেক্ষা ভেড়া পালনে আমরা সবচাইতে সুবিধা একটু বেশি পেয়ে থাকি এবং আমাদের পরিশ্রম অনেক কম হয়। তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত প্রমাণ দিতে আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে কথা বলবো। তো বন্ধুরা, এই যে বর্তমানে দেখতে পাচ্ছেন যে ভেড়াগুলো একসাথে দলবদ্ধভাবে ঘাস খাচ্ছে। এই যেখানে ঘাস খাচ্ছে সেখানে হয়তো কেউ ফিজিক্যালি এসে ভিজিট করলে বা জায়গাটা দেখলে অনেকে হয়তো বা ভাববে যে এখানে কোনো প্রাণী এসে ঘাস খাওয়ার কথা না। কারণ এটা একটা পচা ডোবা নালা, যেখানে চতুর্পাশ থেকে বাসাবাড়ি ময়লাযুক্ত পানি এসে জমা হয়ে থাকে। আর সেখানে সর্বদাই পানি জমা থাকার কারণে মাটি সবসময় রসালো থাকে। এ কারণে চারপাশ দিয়ে সুন্দর সুন্দর ঘাস বড় হয়েছে। বন্ধুরা, যে ঘাস দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাওয়ার কথা। দেখুন যে কত সুন্দর সুন্দর ঘাস এখানে বড় হয়েছে। কিন্তু এই ঘাসগুলো যদি কেটে নিয়ে গরুকে দেওয়া হয় বা গরুকে এখানে আনা হয় বা ছাগলকে এখানে আনা হয়, আমার মনে হয় না যে এই ঘাসগুলো গরু বা ছাগল খাবে। কারণ গরু বা ছাগল পচা ডোবার ঘাস বা গোবরযুক্ত ঘাস খেতে পছন্দ করে না বা তারা খায় না। আমি অনেক ট্রাই করে দেখেছি যে এক বস্তা ঘাস কোথা থেকে সংগ্রহ করেছি সেটা কিন্তু গরু জানে না। দেখা যাচ্ছে যে যদি এক বস্তার ভিতরে এক মুঠো ঘাস যদি কোনো গোবরযুক্ত ঘাস হয়ে থাকে, বাকি সব ঘাস খেয়ে ফেলবে, কিন্তু সেই এক মুঠো ঘাস তারা নাকের সাহায্যে শনাক্ত করে ফেলে যে এই ঘাসটি খাওয়া যাবে না, এই ঘাসটি কোনো গোবরযুক্ত বা চোনাযুক্ত ঘাস। এটা আমি অনেকবারই আমার বাড়িতে হয়েছে। কিন্তু একমাত্র একটা গৃহপালিত প্রাণীর ভিতরে যে ভেড়া, ভেড়াই একমাত্র প্রাণী যে প্রাণীটি ডোবাযুক্ত ঘাস, ময়লাযুক্ত ঘাস, গোবরযুক্ত ঘাস, চোনাযুক্ত ঘাস পচা ডোবার আশেপাশে বা আপনারা শহর অঞ্চলে যে আমি প্রায় সময় দেখতে পাই যে আমরা যে তরু তরকারি ফেলে দেই, যে উচ্ছিষ্ট অংশ সেগুলো অর্ধেক পচে যায়, সেগুলোর ভিতর থেকেও এই ভেড়াগুলো সেখান থেকে বাকি সবজিটুকু খেয়ে নেয়। তো এই যে ভেড়ার যে একটা খাবারের যে চাহিদা বা খাবারের যে সিস্টেম, যে তারা যে কোনো জায়গার ঘাস খায় এবং সেটা হজম করে নিতে পারে বা তাদের নিজেদের শরীরের জন্য মানিয়ে নিতে পারে, তো এটাই সবচাইতে একটা বড় প্লাস পয়েন্ট। আরেকটি প্লাস পয়েন্ট হচ্ছে যে সাধারণত আমরা দেখতে পাই যে ছাগলের রোগবালাই বেশি হয়ে থাকে এবং কি বিশেষ করে এই যে বর্তমানে যে বর্ষার সিজন চলে আসছে, এখন ঘন ঘন আকাশে মেঘ ধরবে, এক পশলা বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই ভেড়াকে এক পশলা বৃষ্টি, ঝড় বৃষ্টি কোনো কিছুতে আটকাতে পারে না। এবং কি ভেড়াকে অনেক গরুর মতো গোসল করাতে হয়। তাদের শরীরের যে পশম সেখানে একটু তাপমাত্রা বেশি, এই কারণে তাদেরকে গোসল করালে তাদের গ্রোথ এবং তাদের যে আহ, উপরের যে গঠন সবচাইতে সুন্দর লাগে এবং তাদের প্রজনন ক্ষমতা বৃদ্ধি পায় এবং তারা অনেক সুস্থ থাকে। তো সেটা পরিচর্যার বিষয়, যে যেভাবে পালন করবে। তো আমি যে কথাটি আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে, বাস্তব মাঠে এইভাবে যদি কেউ ভেড়া পালন করে থাকে বা একটু চালাকি সিস্টেমে, অনেকেই হয়তো বা মনে করতে পারে যে আমি ছাগল পালন করে লাভবান হব, ছাগলের দাম বেশি, ভেড়ার তুলনামূলকভাবে একটু দাম কম থাকে। তো যদি আপনি সিস্টেমে ভেড়া পালন করতে পারেন, তো আপনার পরিশ্রম অর্ধেকে নেমে যাবে। প্লাস ভেড়া
যে কোনো জায়গার ঘাস খাবে আপনার কস্টিংটা অনেক কমে যাবে। এই যে বাদলার দিনে, বৃষ্টির দিনে ছাগল যেখানে টেনে হেঁচড়ে বের করে নিতে পারবেন না আপনি, আর সেখানে ভেড়া আপনা আপনি মাঠে যাবে, ঘাস খাবে, আবার চলে আসবে। এতে করে আপনার দুদিক থেকেই উপকারিতা লাভ করতে পারবেন। একদিকে কস্টিং কম, আরেকদিকে পরিশ্রম কম। তো এইরকম যাদের বাড়ির আশেপাশে ডোবা আছে বা ঘাসের যোগান আছে, তারা অবশ্যই ভেড়া পালন করতে পারেন। আর এখানে মাঠের চারপাশটা অনেক বড়, চারপাশেই আহ, মানুষ বিকেলবেলা এখানে আমরা সবাই আড্ডা দিয়ে থাকি। এখন এই আড্ডার মাঠেই দেখতে পাচ্ছি যে প্রতিদিন নিয়মিত করে এই ভেড়াগুলো এখানে ঘাস খায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আর লম্বা করলাম না, এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।